বাবা আল্লাহর ওলিরা যুগ যুগ ধরে রোজা রেখেছেন দ্বীনের জন্য। ও বাবা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় শত শত মাইল এই পা দিয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? কেউ যদি রজব মাসে একটি রোজা রাখে, আল্লাহ তাআলা পরকাল এবং তার পরকাল সম্পর্কে যা প্রত্যাশী আছে সমস্ত প্রত্যাশা আল্লাহ তার পূরণ করে নেবেন। 2 নম্বর ফজিলত, কোন মানুষ যদি ওয়াজ শুনতেছি ভালো লাগতেছে রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মতের জন্য এমন অবস্থা আল্লাহ করে দেবেন, ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা বেহেশতের ব্যবস্থা করে দেবেন। কোন মানুষ যদি 3টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য দুজকের মধ্যখানে একটা বিশাল রাস্তা তৈরি করে দেবেন। এই বিশাল রাস্তাটা আমার ভাইয়েরা যেতে 500 বছর লাগবে। কয় বছর? অনেক ইবারতের মধ্যে 1 বছরের কথা বলেছেন, অনেক ইবারতে আরো বেশি বলেছেন। অর্থাৎ আপনি এবং জাহান্নামের মধ্যখানে এত বেশি দূরত্ব করে দেবে, আপনাকে হেঁটে হেঁটে গেলে 1 বছর লাগবে। এই দূরত্ব করে দেবে যাতে জাহান্নামের ছোঁয়া উম্মতের গায়ে না লাগে। এরপরে আমার ভাইয়েরা, যে ব্যক্তি রজব যদি 4টা রোজা রাখবে, আমার নবী বলেন তার পাগলামি হবে না, তার কুষ্ঠরোগ হবে না, অন্ধত্ব থাকবে না, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে। এইভাবে অনেক পুরস্কার তার জন্য রেখেছেন। 5টা রোজা যিনি রাখবে, বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে উল্লেখ করতেছে যে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। 4 নম্বর, যে ব্যক্তি 6টা রোজা এই রজব মাসের মধ্যে রাখতে পারবে, কবর থেকে যখন বের করা হবে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল 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 করে আলো দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 7টা রোজা যদি কেউ রাখতে পারে, বলেন জাহান্নাম কয়টা? আরো জোরে, আরো মহব্বতে। জাহান্নাম 7টা। কেউ যদি এই রজব চাঁদে 7টা রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলে 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এর যুবক, ও আমার মা বোনেরা, ও আমার মুসল্লি বাবারা, আপনাদের খেদমতে কথাগুলো জন্য বলছি, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব এত বেশি মারাত্মক, এত বেশি কষ্টদায়ক। জাহান্নামের আযাব সহ্য করার মতো চামড়া আমাদের নাই, আমাদের বডি আমাদের নাই। জাহান্নামকে ভয় করে যদি কেউ 7টা রোজা রাখতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলা বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে উল্লেখ করতেছে, 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেবে। এর যুবক, 8টা রোজা যদি কেউ রাখতে পারে, আমার ভাইয়েরা বলে জান্নাত কয়টা? আরো জোরে। জাহান্নাম 7টা, জান্নাত হলো 8টা। আমার নবীর মাধ্যমে বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে বর্ণনা আসছে, আল্লাহ তার জন্য 8টা জান্নাত বরাদ্দ করে রেখে দেবে। এ যুবক, জান্নাতের কোন দরজা দিয়ে তুমি ঢুকতে চাও? জান্নাতে কোন জান্নাত দিয়ে তুমি ঢুকতে চাও? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। এইভাবে জান্নাতের 8টা জান্নাত দিয়ে যে কোন জায়গা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। আপনারা বলবেন হুজুর রোজা রাখা তো এত সহজ নয়, ওয়াজ শুনতেছি ভালো লাগতেছে, রোজা রাখা তো এটা বড় কঠিন। বাবা, আল্লাহর ওলিরা যুগ যুগ ধরে রোজা রেখেছেন। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তারা রোজা রেখেছে, আজ আমরা ইফতার করছি দ্বীনের জন্য। ও বাবা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় শত শত মাইল এই পা দিয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? ও বাবা, মক্কার ওলি গলি দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে কোনো রাস্তা নাই, পাথর আর পাথর।
সেখানে এমন কোন সিজন নাই, ঠান্ডার সিজন বলতে ছিল না, গরম আর গরমের সিজন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন পায়ে হেঁটে হেঁটে। আমার ভাইয়েরা, আমার নবীর কোনো বাহন ছিল না, আমার নবীর কোনো, আমার ভাইয়েরা তখন তো কোনো রাস্তা ছিল না। এমনও সময় এসেছে আল্লাহর নবী দাদার বাবার কবর জিয়ারত করে আসার সময় মা ইন্তেকাল করেছে, আবায়া নামক জায়গায় মায়ের কবর দিয়ে সেখান থেকে চলে এসেছে। অর্থাৎ যেখানে মারা গিয়েছেন সেখানে কবর। আমাদের মতো অ্যাম্বুলেন্স নিয়ে সিলেটের হলে সিলেটে নিয়ে যাওয়া হয় নাই, ঢাকার হলে ঢাকায় নিয়ে যাওয়া, বিদেশ হলে বিদেশ নিয়ে যাওয়া, এই সুযোগ আল্লাহর নবী পায় নাই। ঠিক কিনা বলো? আল্লাহর নবী বাবার জিয়ারত করে চলে আসতেছে, 6 বছর বয়সে আম্মা জান ইন্তেকাল করেছে আবায়া নামক জায়গায়। নাই বলতে কেউ নাই, নবীর পাশে কেউ নাই। এখন মাকে নিয়ে কোথায় যাবে? সেই জায়গায় কবর খনন করে আম্মা জান আমেনাকে মতফুন করে দিয়েছেন। বাবা কত কষ্ট করে আমার নবী দিন আমাদের জন্য দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আমি আপনাদের খেদমতে বলি, আজকে 7টা রোজার কথা বললে আপনারা অবাক হবেন। হুজুরে নাই ফেলতাম না, ইল্লা হোস্টেলে ফেলতাম না। ও বাবা একটু ভেবে দেখেন, যদি 7টা দিনের কারণে 7 যুগ যদি কবরের মধ্যে শান্তি থাকতে পারে, একটা দিনের কারণে কবরে একটা দিন যদি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারেন, এটাই তো আমাদের আপনাদের সফলতা, ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়াতে আমরা হয়তো বা সময়ের মধ্যেই চলে যাব, কিন্তু বাজার ওই কবরের সময়টা যেখানে কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ ছাড়া সেখানে আমাদের থাকতে হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার হাজার বছর আমাদেরকে সেখানে থাকতে হবে। সে সময়টা বড় কঠিন। সেজন্য সময় এসেছে আল্লাহকে ডাকেন, এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, রোজা রাখেন, সদকা করেন। বলেন যিনি খুশি হবেন তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? আমার আল্লাহ খুশি হবেন। শুধু খুশি নয়, গুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে লেখেন, ও আমার যুবক ভাইরা, কেউ যদি 9টা রোজা রাখতে পারেন, এই কিতাবের ভিতরে এই বর্ণনা আছে, সে কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে কবর থেকে উঠবেন। কবর থেকে উঠবে কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। স্বাভাবিকভাবে আমরা যদি কবর খনন করতে গিয়ে কোন মানুষের লাশ পাই, আমরা সবাইকে বলি এটা তো 30 বছর আগের লাশ, এখনো পৌঁছে নেই। আমরা ধরে নিই ইনি হয়তো বা কোনো না কোনো ভালো আমল করেছে। বাবা আর বলা হচ্ছে, কেউ যদি এই মাসে 9টা রোজা রাখতে পারে, আল্লাহ তাকে কবর থেকে তুলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে, কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে, কালিমায়ে তয়বা পড়ে পড়ে, কালিমা পড়ে পড়ে কবর থেকে হাসরের ময়দানে যাবে। সবাই বলবে আব্দুর রহিম, আমরা তো কথা বলতে পারি না, আমাদের জবান নাই, আমরা বুবা। এই আব্দুর রহিম, এই আব্দুল সত্তার, এই আব্দুল জব্বার, তুমি আজকে সবার সবচেয়ে বড় কণ্ঠে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছো কেন? সে বলবে আমি তো রজব চাঁদে বসে থাকি নাই, আমি চেষ্টা করেছি চাকরি বাকরি বউ পোলা সবকিছুকে যার বুঝতাকে দিয়ে আমি চেষ্টা করেছি রোজা রাখার, আমি চেষ্টা করেছি ইবাদত করার, আমি চেষ্টা করেছি বন্দেগী করার। এই বন্দেগী মাওলার দরবারে কবুল